আজ তৈরি করব নিরামিষভাবে পেঁপে বাদাম পোস্ত, যা স্বাদে গন্ধে একদম ভরপুর। এখানে আমি পোস্ত নিয়েছি 4 চামচ ছোটো চামচের, আর বাদামও নিয়েছি ছোটো চামচের 4 চামচ। বাদামটা গরম জল দিয়ে একটু ভিজিয়ে রাখলাম। পোস্তর মধ্যে নুন আর কাঁচা লঙ্কা দিলাম। বাদামটা ভেজানো থাকলে খোসাগুলো তুলতে খুব সুবিধা হবে। বাদামটা ভিজতে ভিজতে আমি পেঁপেটাকে একটুখানি কেটে নেব। আমি শুক্লা ব্যানার্জি, আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনে খাওয়ার সময় মাছ মাংস যাই খান না কেন, প্রথম পাতে কিন্তু একটু যেমন তেতো শুক্তো এই ধরনের খাবার লাগে, তার সঙ্গে লাগে একটুখানি নিরামিষ একটা তরকারি। এই নিরামিষ তরকারির মধ্যে আজকে তো তৈরি করছি পেঁপে বাদাম পোস্তর তরকারিটা। পেঁপে তো অনেকেই খেতে চান না, বিশেষ করে বাচ্চারা তো একদমই খেতে চায় না। তবে এইভাবে একদিন তরকারিটা রান্না করে খাওয়ান। কিসের তরকারি আগে বলার দরকার নেই, দেখবেন এরপর থেকে বাচ্চারা বা যিনি পেঁপে খেতে চান না, তিনিও ভালোবেসে এই পেঁপের তরকারিটা খেতে চাইছেন। এই তরকারিটা তৈরি করার জন্য পেঁপের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নেব। এরকম ছোট চৌকো টুকরো করে নিলাম। বাদামগুলোর খোসাগুলো এবার একটুখানি হাত দিয়ে কচলালেই উঠে যাবে। তখন এই পোস্ত কাঁচা লঙ্কা নুন দিয়ে বাদামটাকে বেটে নিলাম, তবে আধ ভাঙা করে বাটবেন, খুব যেন মিহি না বাটাটা হয়। সর্ষের তেলে দিয়ে দিলাম কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা একটু সুন্দর গন্ধ বেরোতে দিন। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোলে তখন এতে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পেঁপেগুলো। এই পেঁপে দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে পেঁপেটাকে। এই সময় আঁচটাকে আমি একদম কমিয়ে দিয়েছি। পেঁপেটা একটু ভাজা ভাজা করে নিয়ে এতে দিলাম অল্প একটুখানি হলুদের গুঁড়ো। খুব বেশি মশলাপাতির প্রয়োজন নেই এই রান্নাটাতে। হলুদ দিয়ে আবার একটুখানি নেড়ে ছেড়ে দেব। তারপর একটু চাপা দিয়ে রাখলাম। পেঁপের থেকে আপনি জল বেরিয়ে এসছে, কারণ পেঁপেটা একদমই কচি। যদি প্রয়োজন হয় তাহলে সামান্য একটু জল দিয়ে একটু ভাপিয়ে নেবেন পেঁপেটাকে। পেঁপেটা যখন বেশ নরম হয়ে আসবে তখন এতে মিশিয়ে দিলাম পোস্ত বাদাম কাঁচা লঙ্কা বাটাটা, দিলাম সাথে মশলার জল। খুব বেশি জল এতে দেওয়ার দরকার নেই, কারণ পেঁপে প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আবার একটু চাপা দিয়ে দেব। এবার দেখুন জলটা টেনে গেছে, একদম গা মাখা মাখা হয়ে গেছে। পেঁপেটাও একদমই সিদ্ধ হয়ে গেছে। তখন এতে মিশিয়ে দেব সামান্য চিনি। আর পোস্ত বাদাম বাটার সময় নুনটা দেওয়াই ছিল, তাই আর নুনের ব্যবহার এখানে করলাম না। আপনারা বুঝে যদি প্রয়োজন হয় একটু নুনও দিয়ে নেবেন। রান্না কিন্তু তৈরি। চিনি দেওয়ার পর মিনিট খানেক নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এই সময় এতে অল্প ঘি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে পরিবেশন করব। এটা সাদা ভাতের সঙ্গে খেতে যেমনই ভালো লাগে, রুটি বা পরোটার সঙ্গেও কিন্তু খুব ভালো লাগে। অবশ্যই এই পদটা একদিন করে খেয়ে দেখবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে
ফলো করে পাশে থাকার চেষ্টা করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।